বিজিবির 2026 এবং 28-এর নির্বাচন চলছে। ভোটাররা আসছেন, ভোটাররা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমরা চাই আপনারা সবাই ভোটের মাসে আসুন। বিজিবির জন্য যোগ্য নেতৃত্বের জন্য বিজিবির জন্য যোগ্য বোর্ড আপনারা বোর্ডে নিয়ে আসুন। আপনাদের আকুল আবেদন, আপনারা আসুন, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এই বিজিবিকে আমরা ব্যবসা বান্ধব একটা সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। সবাই মিলে এই সংগঠন করব। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে উত্তরণের মাধ্যমেই এটা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনি জানেন যে বিজিবির জন্মলগ্ন থেকে 2006 সাল থেকে এইটা হচ্ছে দ্বিতীয়বারের মতো প্রথম ইলেকশন। কোনো সময় কিন্তু নির্দিষ্ট সময়ে কোনো ইলেকশন হয় নাই। তো আমরা দায়িত্ব পাওয়ার পরবর্তীতে আমাদের একটাই নীতিতে আমরা আগিয়েছিলাম, যেটা আমরা সম্পূর্ণ ডেমোক্রেসিতে ওয়েতে এবং লিগেল সকল ল মেনটেন করে আমরা একটা বিজিবি পরিচালনা করব, বিজিবিকে সামনে দিকে নিয়ে যাব। আমি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে যতটুকু বিজিবিকে সামনে নেওয়ার চেষ্টা কাজ করেছি, সম্পূর্ণ সকল প্রসিজিওর এবং লিগেল এবং কনস্টিটিউশন মেনটেন করে কাজ করার চেষ্টা করেছি। এবং পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য কিন্তু এই প্রথম বিজিবির ইতিহাসে যে নির্দিষ্ট সময় নির্বাচন হতে পারে এবং সেটা ফ্রি এবং ফেয়ার, সেখানে আমরা ইনশাল্লাহ আজকে আপনার সেই আনন্দমুখর পরিবেশ দেখে কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এবং এইটা কিন্তু আমরা 1 বছর 10 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিয়েছি। তাহলে মিনস এইটা মেসেজটা কী দিচ্ছে, পরবর্তী যারা নেতৃত্বে আসবেন যে শুধুমাত্র চেয়ারের জন্য না, দায়িত্ব নিয়ে ডেমোক্রেসি ওয়েতে যেন বিজিবির স্বার্থে কাজ করার জন্য যেন তারা নেতৃত্বে আসেন, সেই লক্ষ্যে কিন্তু একটা মেসেজ আমরা দিচ্ছি। এবং পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তারা যেন নির্দিষ্ট 2 বছরের মধ্যেই নির্বাচন দিয়ে নতুন যে কমিটি তার হাতের দায়িত্বটা হস্তান্তর করে দেবেন। একটা সুন্দর ডেমোক্রেসি সিস্টেম স্টাবলিশ করার জন্য কিন্তু আমাদের আজকে এই প্রচেষ্টা। আমার বিশ্বাস সকল ভোটাররা, বিজিবির সকল ভাই এবং বোনেরা সুন্দরভাবে এটা মেনে নিয়েছেন, তারা আসতেছেন এবং তারা ভোট দিয়েছেন অনেকেই। সবাই অত্যন্ত খুশি। কেন? আমাদের বিজিবিটা ছিল একদম একটা অন্য একটা জায়গায় অবস্থান ছিলেন, সেখানে সকলকে নিয়ে আজকে আমরা একটা ভালো জায়গায় আনতে পেরেছি, সকলের সহযোগিতায়, সকলের ইন্সপাইরেশনে। আমার বিশ্বাস আজকে যে উদাহরণগুলো আমরা তৈরি করে যেতে চাচ্ছি, যে ডেমোক্রেসি, অনেস্টি, সিনসিয়ারিটি নিয়ে যে বিজিবি কাজ করার জন্য, এবং আমার বিশ্বাস পরবর্তী নেতৃত্বগুলো এর ধারাবাহিকতা রাখবেন। আর আমরা নেক্সট বোর্ডে ইনশাল্লাহ আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে প্রত্যেকটা অ্যাম্বাসাডারের যে বিজনেস কাউন্সিলর আছে ওদের সাথে আমরা মিটিং করব, ওদের সাথে আমরা দরকার প্রশিক্ষণ দিব আমাদের ব্যবসা বাণিজ্য যাতে ওনারা যেসব দেশে আছে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য। কারণ ওনারা বিসিএস ক্যাডার, ওনারা ব্যবসা জানে না। আমরা যদি ওনাদেরকে গাইডলাইন দেই এবং আমরা যদি একসাথে কাজ করি, ইনশাল্লাহ পৃথিবীর অন্য অন্য দেশের সাথে আমাদের ভালো ব্যবসা হবে। এবং এই প্রত্যাশাই করতেছি। বিজেপির মঙ্গল কামনা করি, আমাদের মেম্বারদের সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। আসলে আজকে একটা খুব মহাসমারোহে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের একটা ইলেকশন হচ্ছে বিজিবি, বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি এই অ্যাসোসিয়েশনটার মর্যাদা অনেক বেশি এখন, বিকজ অলরেডি টোটাল ফরেন আর্নিংয়ের প্রায় 13 থেকে 14 বিলিয়ন ডলার আমাদের এই বাইং হাউস অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা মেম্বার যারা আছে তাদের মাধ্যমে আসে। খুবই একটা ভালো একটা উদ্যোগ এই ইলেকশনের মাধ্যমে, যে আমাদের যারা মেম্বার আছে তাদের যত সমস্যা আছে, কারণ ছোটোখাটো অনেক বাইং হাউস আছে, কারণ অনেকে বড়, কিন্তু আরও ছোট যেগুলো আছে মিডিয়াম যারা উদ্যোক্তা, এদের অনেক প্রবলেম আছে। এখন প্রবলেমগুলো হয় বায়ার্সের দিক থেকে হয়, অনেক সময় ফ্যাক্টরির দিক থেকে হয়, অনেক সময় বাইং হাউসের নিজের দিক থেকে হয়। এই সব কিছু মিলে আমরা চিন্তাভাবনা করি যে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। এখানে এখন বৈশ্বিক যে অবস্থা, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির সাথে সাথে আমাদের ওয়ার্কারদেরও স্যালারি বেড়ে যাচ্ছে, আবার কাস্টমাররা আমাদেরকে, বায়াররা বলে যে দাম কমাও, কিন্তু এই যে একটা ম্যাচিং, এইটা আসলে হয়ে উঠতেছে না। তো আমরা আমাদের এই দিক থেকেও চেষ্টা করব যে কিভাবে আমরা এই দামগুলোকেও বায়ারের সাথে ন্যায্যতার ভিত্তিতে আমরা করতে পারি। এই উদ্যোগটা আমাদের এইবারের কাউন্সিল থেকে হয়তো আমরা নেওয়ার চেষ্টা করব। এটা হলো একটা বহুল প্রতীক্ষিত নির্বাচন, যেখানে আমরা বিজিবিএকে একটা অনন্য উচ্চতায় নিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। বিশেষ করে গত 2 বছর বিজিবিএর যে ভিজিবল যে ইমপ্রুভমেন্টটা আমরা দেখছি, এটা বিগত সময়ে আমরা দেখি নাই। তো আমরা চাই বিজিবিএ উত্তরোত্তর উন্নতি করুক, বিজিবিএর মেম্বারদের যেসব চাহিদা অনুযায়ী বিজিবি এটা সামনের দিকে এগিয়ে যাক। বিশেষ করে ইলেকশন যারা ইসি মেম্বার আছে ওদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আমরা আমরা 10% এআইটি দেওয়া লাগতো আমাদেরকে, কমিশন যখন আমরা পেতাম
তো সেটা কিন্তু 2.5% কমে 7.5% আসছে। এটা কিন্তু অ্যাজ এ মেম্বার হিসাবে আমার মতো সাধারণ মেম্বার যারা আছে সবার একটা একটা বড় সাফল্য। এই 2 বছর বিজিবি যে ব্র্যান্ডিং যে ব্র্যান্ড হয়ে যেভাবে আত্মপ্রকাশ করছে, সরকারের বিভিন্ন বড় বড় স্টেক হোল্ডারদের সাথে বিজিবির যেভাবে আলাপ আলোচনা হচ্ছে, দেশের অর্থনীতি এবং ব্যবসা করার জন্য, এক্সপোর্ট বাড়ানোর জন্য যেভাবে আমরা বিজিবির মেম্বাররা কাজ করে যাচ্ছে, তো সেটা আমরা মনে করি যে দেশের অর্থনীতির জন্য এটা একটা বড় একটা পাওয়া। আসলে দেখেন যে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা মেম্বার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই। সো গত ইলেকশনে আমরা চেষ্টা করে নির্বাচন করতে সক্ষম হয়েছি। আর বর্তমানে আমরা যে রানিং বোর্ড আছি, আপনারা জানেন যে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। প্রত্যেকটা ভোটারের কাছে আমরা রিচ করতে পেরেছি। তাদের যে ডিমান্ড, দাবি দেওয়া, সেগুলো আমরা পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং এখনও করছি। আমি ইলেকশন করছি ভিশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে। ভিশনারি অ্যালায়েন্স সবসময় গার্মেন্টস ইন্ডাস্ট্রির পক্ষে কাজ করে এবং বিজিবি এর স্বার্থ দেখে। যারা মেম্বার আছে, যারা ভোটার আছে, তারাও ইভেন যারা ভোটার হইতে পারে নাই, মেম্বার আছে, তাদের জন্য কাজ করে। আমি আসলে মূলত ইলেকশন করতেছি বিজিবি এর জন্য, স্পেসিফিক কিছু কাজ করার জন্য। যেমন আমরা চেষ্টা করব সিম্পল সাপোর্ট দেওয়া। যারা অনেকে বিজনেস করতেছে, অনেকে আছে ছোট ছোট বাইং হাউস, যাদের স্যাম্পল সেকশন নেই অথবা স্যাম্পলের কারণে কাস্টমারের কাছে প্রেজেন্টেশন দিতে পারে না, তাদের জন্য একটা সেন্ট্রাল স্যাম্পল সাজেশন করার জন্য। প্লাস আমরা চেষ্টা করব ইন্টারন্যাশনাল যে সমস্ত ফেয়ারে বড় বড় কোম্পানি যেতে পারে, ছোট ছোট কোম্পানি যারা নতুন আসতেছে তারা যেতে পারে না, তারা যাতে যেতে পারে সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে তারা একটা সাবসিডি পাচ্ছে। ওই সাবসিডির পাশাপাশি যাতে আমরাও যাতে তাদেরকে কিছু সাবসিডি দিতে পারি, উৎসাহিত করতে পারি, ব্যবসা ভালো করতে পারি। সর্বোপরি বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য যদি ভালো করতে পারি এবং এই গভর্নমেন্টকে আমরা আরও বেশি ট্যাক্স দিয়ে, এআইটি দিয়ে হেল্প করতে পারি, বিজনেস আরও আনতে পারি। বর্তমানে আপনারা হয়তো জানেন বাইং হাউস পক্ষ থেকেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির টোটাল 57% বিজনেস বাংলাদেশে আসে। সেটাকে আমরা যাতে আরও বাড়াইতে পারি এবং নতুন নতুন কিছু কান্ট্রি নিয়ে কাজ করি। যেমন আমরা আর্জেন্টিনা নিয়ে কাজ করতেছি, চিলি নিয়ে কাজ করতেছি, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই সমস্ত দেশ নিয়ে কাজ করতেছি, যারা অনেকে হয়তো আমাদের দেশকে চিনেও না ভালো করে, সেইগুলো নিয়ে কাজ করতেছি। প্লাস আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে আছে নতুন নতুন যে সমস্ত দেশ আছে, সেই সমস্ত দেশে ভিসা নিয়ে জটিলতায় পড়ে, ভিসা পায় না। সেই ভিসা নিয়ে আমরা একটা হেল্প করব, যে যাতে তারা ভিসা পায়, ওই দেশে ভিজিট করতে পারে, কি করলে ভিসা পাবে, কিভাবে ভিসা পাবে, সেটা নিয়ে আমি অলরেডি কাজ করেছি কিছু কিছু এম্বাসির সাথে, গভর্নমেন্টের সাথে। ভবিষ্যতে আরও এটা ভালো করব, স্মুথ করার জন্য সেই উদ্দেশ্যে কাজ করতেছি। সর্বোপরি ভালো বিজিবির জন্য, গুড বিজনেসের জন্য, টেক্সটাইলের জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছি। তো এখানে আমরা আজকে সব ভোটারদেরকে বলবো আপনারা আসেন, ভোট দেন, পরবর্তী নেতা সিলেকশন করেন। বিজেপির পলিসি মেকিং থেকে শুরু করে বিজেপি একটা ভ্যালুয়েবল প্রতিষ্ঠান অলরেডি হয়ে গেছে, এটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার এই ভোট করবে। এজ এ প্রার্থী হিসাবে আমার অনেক দায়িত্ব আছে এবং বিজেপিকে এটা শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ তা আমরা পদক্ষেপ নিব। আমরা আপনারা জানেন যে বিজিবিএতে আমি 2017 সন থেকে আসছি এবং বিজিবির অগ্রযাত্রায় গণতান্ত্রিক গতিধারার যে ইলেকশন, এটা করানোর জন্য যে যেই কোর্টে রিট করা হয়েছে, সেই রিটের মধ্যে আমরা 4-5 জন আছি, তার মধ্যে আমি একজন অন্যতম। আমরা আসলে এটা গণতান্ত্রিক ধারায় গতবারও ইলেকশন হয়েছিল এবং আমি গত 2 বছর আরবিট্রেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। আপনি জানেন যে আমাদের যে ইসি কমিটি ছিল, এরা আমাদেরই কোলাবোরেশনে ছিল এবং আমরা ওইখান থেকে এবার ইলেকশন করছি ভিশনারি অ্যালায়েন্স। এবং আমাদের চেষ্টা এবং থাকবে যে গণতান্ত্রিক গতিধারা চলে আসছে এবং চলমান আছে এবং যে কাজগুলি চলমান আছে সেই কাজগুলিকে চলমান রাখা। এমন নয় যে মনে করেন আমরা এসে নতুন কিছু শুরু করব। আমাদের সমস্ত ইশতেহারে যা দেওয়া আছে সমস্ত কাজগুলি চলমান, সেই কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ। এআইটি 2.5% কমেছে, আমরা সেটাকে আরও 2.5% কমে 5% আনানোর চেষ্টা করব। আমরা আমাদের বিল্ডিংয়ের একটা ভাড়া বিল্ডিংয়ে আমরা ইন্টেরিয়র করে উঠিয়েছি, আমাদের চেষ্টা থাকবে একটা নতুন জায়গা নিয়ে আমাদের নিজস্ব ভবন হওয়া। এরকম আমাদের যে সমস্ত কাজগুলি আছে সেগুলিকে আমাদের চলমান রাখাই আমাদের সর্বোচ্চ থাকবে। ধন্যবাদ টেক্সটাইল টুডেকে। আজকে আমাদের বিজিবির ইলেকশন হচ্ছে, সেকেন্ড ইলেকশন। এটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইলেকশন পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ইলেকশন পরিচালনা করছে। আমরা যারা আছি স্বতঃস্ফূর্তভাবে দোনো দল
ভিশনারি অ্যালায়েন্স এবং ইউনাইটেড ফ্রম দুটা দলে খুব সুন্দরভাবে ইলেকশনে ভোট পার্টিসিপেট করে ভোট প্রদান করতেছেন এবং আমি আশা করি এই ভোট সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন হবে। আপনারা অনেকেই জানেন যে বিগত বছরে আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলাম বিজিবির বোর্ডে। সো আমি নিউ মেম্বারশিপটা দেখেছি। আমরা চেষ্টা করেছি, গত বোর্ড থেকেই আমরা চেষ্টা করেছি বিজিবিকে কিভাবে ব্র্যান্ডিং করে সামনের দিকে নিয়ে যাওয়া, এবং আমাদের যে ডায়নামিক লিডার আমাদের পাবেল ভাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে আমাদের এই অ্যাসোসিয়েশনটাকে একটা উচ্চমাত্রায় নিয়ে যাওয়া যায়। সো আমরা খুব হার্ডলি চেষ্টা করেছি গত 2 বছর আমরা কাজ করার জন্য এবং একটা পর্যায়ে নিয়ে এসেছি, এবং এই বছর এসে এখন আমরা আরও বড় করে বোর্ডটা গঠন করছি। মেয়েরা কিভাবে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনারা বাইং হাউসের ওনার্স হতে পারে এবং যে এই বিজনেসের সাথে আসতে পারে, তাদের যতটুকু সহযোগিতা লাগে সেটার জন্য আমি খুব ডাইহার্ড কাজ করতে চাচ্ছি। আসলে বিজেবিএকে বাংলাদেশের তেমন কোনো অর্গানাইজেশন চিনত না। গত ফার্স্ট যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, যারা এই বর্তমান কমিটির লিড দিয়েছেন, তারা আজকে বিজেবিএকে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে পরিচিত করতে পেরেছেন। আসলে বিজেবিএটা কি অনেকে চিনত না। সেই বিজেবিএ এখন মানুষ, জনগণ, স্টেক হোল্ডার এখন জানে বিজেবিএ বাংলাদেশের এক্সপোর্টের মধ্যে একটা বড় ভূমিকা রাখে। বিজিএমইএ বিকেএমইএর সাথে স্টেক হোল্ডার হয়ে একসাথে কাজ করে আজকে আমাদের অর্থনীতিকে সচল রেখেছেন বিজেবিএ। আমরা আজকে আমাদের বিজেপির খুব আনন্দমুখর দিন। এটা মনে করেন একটা ঈদ আনন্দের মতো আমাদের ভোটার। বহুদিন ধরে আমরা এগুলো প্রতীক্ষায় ছিলাম। গত 2 বছর আগে শুরু হয়েছে ভোট, এবার আমরাও ভোট দিচ্ছি। আমরা আশা করছি আমাদের বিজেপির সংগঠনকে সামনের যারা আসবে তারা আরও আগায় নিয়ে যাবে। আমরা যে গার্মেন্টস সেক্টর একটা স্টেক হোল্ডার, আমরা যে 85% যে এক্সপোর্ট করি সেটাকে আরও আমরা আগিয়ে নিয়ে যাব, বেগবান করব। স্পেসিফিক কোনো প্রত্যাশা আছে বোর্ডের কাছে আপনার? হ্যাঁ, বোর্ডের কাছে প্রত্যাশা আছে আমাদের কিছুদিন আগে তারা ট্যাক্স কিছু কমাইছিল, আরও কিছু কমাবে, এবং আমাদের বিজেপি একটা ক্লাব হওয়ার কথা। সেই ক্লাবের জন্য আমরা চাচ্ছি যে কমিটি আসবে তারা আমাদেরকে একটা বিজেপি ক্লাব করে দেবে। ধন্যবাদ। এবং নিজস্ব আমাদের বিজিবির উৎসবমুখর আমাদের ভোট হচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহকারে এই ভোট পরিচালনাগুলো হচ্ছে এবং সবাই খুব খুশি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকেও ওনারা এসেছেন, দেখতেছেন, অবজার্ভ করতেছেন। সো আমরা যেহেতু এই আগের বোর্ডে ছিলাম, যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি ছিলাম আমার বোর্ড সহ। সো আমরা চেষ্টা করেছি এবং অনেকগুলো সফলতা আমরা অর্জন করেছি এআইটি হতে শুরু করে, যেটা আমাদের মেম্বারদের জন্য খুবই মাইলফলক হিসেবে কাজ করেছে। কিন্তু তারপরেও আমাদের কিছু পেন্ডিং আছে, আমাদের সামনে কিছু রোড ম্যাপ আছে, আমাদের র্যাক্স আছে এবং আমাদের এয়ারপোর্ট সহ আরও কিছু ফ্যাসিলিটি আছে যেটা আমরা সম্পূর্ণ করে যেতে পারি নাই। তা আমরা আশাবাদী যে আমাদের পরবর্তী যে বোর্ড আসতেছে তারা এগুলো পূরণ করে দিয়ে মেম্বারদের এই সুযোগ সুবিধাগুলো করে দিয়ে তাদের আশানু পর্যায়ে নিয়ে যাবে এবং বিজিবিকে একটা সাফল্যমণ্ডিত একটা স্থানে পৌঁছিয়ে দিবে। বিজিবির প্রত্যাশা অলরেডি পূরণ হয়ে গেছে আমাদের। বিজিবিকে আমরা যেভাবে দেখতে চেয়েছি তার চেয়ে অনেক বেশি মোয়াজ্জল হোসেন পাবেল ভাই এবং পিন্টু ভাই এবং বর্তমান যে ইসি কমিটি ছিল তাদের কাছ থেকে অনেক বেশি পেয়েছি, যেটা আমাদের প্রত্যাশার বাইরে।